وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. شهد الشكر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شهد الشكر الله صلى الله عليه اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম দীর্ঘ রাত পর্যন্ত আপনাকে আমাকে গুনার মধ্যে না রেখে এই মুহূর্তে কত মানুষ পুরো স্কোয়াটারের মধ্যে, এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভূত হয়ে পড়ে আছে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার মধ্যে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবান্ত, কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই ন্যাকের সাগরের মধ্যে অবস্থান করার তৌফিক দান করছে। আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরদের সোহবাতে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন, এর চেয়ে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না। তাদের শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। বয়ান তো শুনছেন, বয়ান জানি, সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনার চাই। যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করিয়েন, আর শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করিয়েন, কোনো আপত্তি নেই। আমি শোনাবার জন্য আসছি, মানাবার জন্য না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা না যে আপনার পিঠে কথা শোনাবো। আমি বলার দায়িত্ব নিয়ে এখানে আসছি। মানবেন কি না মানবেন আপনি বুঝবেন, আপনার মাওলায় বুঝবেন। গোটা উম্মতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। কুনতুম খয়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সর্বশ্রেষ্ঠ। তোমরা সর্বশ্রেষ্ঠ। কেন সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? বেশি নামাজ পড়ি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বেশি রোজা রাখে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বেশি জিকির করে, তারা বেশি দান করে, বেশি সদকা করে, এদের হায়াত বেশি, এদের আমলনামায় সাজদা বেশি, এই কারণে সর্বশ্রেষ্ঠ, ঠিক না? পুরো সুবহানাল্লাহ দেওয়া খেয়াল আছে আপনাদের মা রাখতো। যদি মহৎ ইবাদতের কথা বলেন, আমাদের চেয়ে আগেকার জমানার উম্মতেরা ইবাদত অনেক বেশি করতেন। এমনকি তারা রাহেব ছিলেন, তারা সন্ন্যাসী ছিলেন, সংসার ত্যাগী ছিলেন, বিবাহ করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না, ঘর বাড়ি ছিল না, জঙ্গল জঙ্গলে ঘুরতেন, সারা বছর রোজা রাখতেন, সারা রাত্র নামাজ পড়তেন। তাদের জহুদের অবস্থা এই মাত্রায় পুষছে যে শুকাইতে শুকাইতে হাড্ডি এবং চামড়া সমান হয়ে গেছে, এত ইবাদতে মশগুল থাকতেন। এরপরে তাদের চেয়ে আমাদের শ্রেষ্ঠত্বের কারণটা কি?
তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, এর কারণটা তাদের হায়াতও বেশি। আপনারা 60, 70, 80 বছর হায়াত পাই। আগেকার যেমন উম্মতেরা 100 বছর, 1000 বছর হায়াত পাইতেন। এরপরও আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ দুইটা। কয়টা কারণ? কয়টা? তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য। কি করবা তোমরা মানুষের জন্য? সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের থাকার কারণে তারা সর্বশ্রেষ্ঠ উম্মত। অতুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান রাখো আল্লাহর উপরে। আপনারা সবাই জানেন ঈমান মুকাদ্দাম, আমল মুআক্খার। ঈমান আগে, আমল পরে। এক ব্যক্তি অনেক ভালো কাজ করে কিন্তু ঈমান নাই, এই ব্যক্তির আমল কোনো কাজে লাগবে? কি না থাকার কারণে? কিন্তু এক ব্যক্তির ঈমান আছে, আমল অল্প করে, তার আমল কাজে লাগবে? কথা বলেন না কেন? কি থাকার কারণে? তো ঈমান তো প্রথম, আমল পরে। এখানে আল্লাহ পাক ঈমানকে পরে নিয়ে আসছেন, আমলকে আগে আনছেন কেন? আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? তারা এই কাজ করার কারণে। অতুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান রাখো আল্লাহর উপরে। ঈমান তো আগে আনা উচিত ছিল, আমল পরে আনা উচিত ছিল, কিন্তু এখানে আল্লাহ পাক আমলকে আগে আনছেন, ঈমানকে পরে নিয়ে আসছেন। কারণটা কি? দেখেন, ঈমানের ব্যাপারে আগ এবং পর সবাই সমান। আগেকার উম্মত, পরের উম্মত, আগের নবী, পরের নবী, ঈমানের ব্যাপারে সবাই সমান, তাসাবি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। নবী আদমের যে ঈমান ছিল আমার নবীর একই ঈমান। নবী আদমের উম্মতের যে ঈমান আমার নবীর উম্মতের একই ঈমান। আল্লাহ কয়জন? আদম কয়জন মানতেন? আমার নবী কয়জন মানতেন? আদমের উম্মতরা কয়জন মানতেন? আমার নবীর উম্মতরা কয়জন মানেন? ফেরেশতা আদম মানতেন কি মানতেন না? আমরা জান্নাত, জাহান্নাম আগে সবাই, তাকদীর, মিজান, পুলসিরাত, কিয়ামত, ঈমানের ব্যাপারে কোনো পার্থক্য নেই। আগেকার নবীদের উম্মতের ঈমান, আমাদের নবীর উম্মতের ঈমান, আগের নবীদের ঈমান, আমার নবীর ঈমান, সব সমান। ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমল কিন্তু সবার সমান না। আমল যেমন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ছেলে মেয়ের মধ্যে, বোন ভাইয়ের মধ্যে বিবাহ জায়েজ ছিল, আমাদের মধ্যে জায়েজ। নবী ঈসার উম্মতের মধ্যে মদ পান করা, শুয়ার খাওয়া জায়েজ ছিল, আমাদের জন্য জায়েজ। ঈমান, আমল। তাহলে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শ্রেষ্ঠ হওয়া ঈমানের দিক থেকে নয়, কিসের দিক থেকে? আমলের দিক থেকে। সেই কাজটা কি? বেশি নামাজ, বেশি রোজা, বেশি জিকির, বেশি তেলাওয়াত, বেশি তাসবিহাত, বেশি দান না। দুইটা কারণ, দুইটা কারণ সর্বশ্রেষ্ঠ। কয়টা কারণ? তোমার মধ্যে দুইটা কাজ, আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে। এই দুইটা গুণ তোমাদের মধ্যে থাকার কারণেই তোমরা সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই দুইটা গুণ যদি কোনো পীরের মধ্যে না থাকে, কোনো মুহাদ্দিসের মধ্যে না থাকে, কোনো মুফতির মধ্যে না থাকে, কোনো ইমামের মধ্যে না থাকে, কোনো ব্যক্তির মধ্যে না থাকে, অন্য দিক থেকে শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় সে শ্রেষ্ঠ হতে পারে না। কোরআন তাকে শ্রেষ্ঠ বলে না, কোরআন তাকে শ্রেষ্ঠ বলবে না। দুইটা গুণ লাগবে, সৎ কাজের, অসৎ কাজের। এখন কোন মুফতি সাহেব, কোন পীর সাহেব, কোন মুহাদ্দিস সাহেব সারাদিন কিতাব পড়ায়, ফজিলাতের কোনো শেষ নাই। সারাদিন খানকা আছে, ফজিলাতের কোনো শেষ নাই। জায়গায় রাখেন ফজিলাত, কোনো সন্দেহ নেই, অনেক ফজিলত। কিন্তু কোরআন শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে যে আমলের কারণে, সেই আমল, সেই কাজ তার মধ্যে পাওয়া না গেলে আমরা কোরআনের ভাষায় তাকে শ্রেষ্ঠ বলতে পারি না।
সেই কাজ দুইটা কি ভাই? কি জানি? অসৎ কাজের নিষেধ। করবেন কিভাবে এই কাজটা? وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমরা যদি কোনো খোদাদ্রোহী গর্হিত কাজ দেখো, ইসলামের খেলাফ কাজ দেখো, তাহলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। কি দিয়ে? কি দিয়ে? যেরকম বাবার সামনে সন্তান অন্যায় করে, শরীয়তের খেলাফ কাজ করে, এখানে বাবা নসিহত করবে না, প্রেশার ক্রিয়েট করবে, শক্তি প্রয়োগ করবে, বাবা ছাড়ো, বাবা ছাড়ো না। ফালিয়াগাইর বিয়াদিহি, ইয়াদির অর্থ শক্তি। শক্তি প্রয়োগ করো, ফের তোকে ফেরতে হবে, বাদ দে এটা, তোকে বাদ দিতে হবে, ছাড় এটা, তোকে ছাড়তে হবে। এখানে নসিহত না। স্ত্রী খারাপ কাজ করে, প্রেশার ক্রিয়েট করো। গোলাম খারাপ কাজ করে, মালিকের সামনে প্রেশার ক্রিয়েট করো। ছাত্র খারাপ কাজ করে, খোদাদ্রোহী কাজ করে, প্রেশার ক্রিয়েট করো। দেশের লোক খারাপ কাজ করে, প্রাইম মিনিস্টার, সে নসিহত করবে না, বরং প্রেশার দিয়ে শক্তি প্রয়োগ করে তারপর গর্হিত কাজ থেকে জনগণকে ফিরাতে হবে। যদি সেই শক্তি না থাকে, তাহলে জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে, কি জবান দিয়ে বললে কি পরিবর্তন হয় না? থেমিস মূর্তি হাইকোর্টের সামনে বসাবার ষড়যন্ত্র চলছিল, করছিল, বসাবে, কিন্তু যখন জনগণ মুখ খুলছে, পারছে? পারেনি। নারী নীতি শরিয়াতের খেলাফ, এই আইন বাস্তবায়নের চেষ্টা চলছিল, যখন জবান খোলা হয়েছে, পারছে? জবান খোলার কারণে তসলিমা শয়তান বাংলাদেশে থাকতে পারছে? জবান খোলার কারণে ডারউইনের থিওরি বই পুস্তকের মধ্যে দেওয়ার যে ষড়যন্ত্র চলছিল, জনগণ জবান যখন খুলছে, পারছে? ফতুয়া বিরোধী আইন, এর ব্যাপারে জনগণ যখন জবান খুলছিল, বাস্তবায়ন করতে পারছে? কি বুঝলেন? জবান খুলে পরিবর্তন হয় কি হয় না? আরো মোটাভাবে দেখাবো, জবান খুলে পরিবর্তন হয় কি হয় না? আপনি জবান খোলেন না কেন? কি কারণ আমাকে বলুন। এইমাত্র দেখালাম যে জবান খুলে পরিবর্তন হয়, হয় না তা না, কিন্তু আপনি জবান খুলেন না কেন? কারণটা কি বুঝেন নেই? হ্যাঁ, কোন তো আপনারা কোন সাধারণ মানুষ কোন কেন জবান খুলে না কেন? এইমাত্র দেখলাম পরিবর্তন হয়। হ্যাঁ, এই পেট পিট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জমানা আসবে, ইহুদি খ্রিস্টানরা, ইসলামের দুশমনরা যেরকম বন্যায় খড় কুটা ভাসিয়ে নিয়ে যায়, ঠিক আমার উম্মতদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে? মুসলমানদের সংখ্যা কম হবে? কল না, সংখ্যা তো অনেক। কল তাহলে আমরা অল্প সংখ্যক লোক বদরের ময়দানে ওদেরকে নাস্তানাবুদ করে দিছি, অল্প সংখ্যক লোক ওদেরকে সব ধ্বংস করে ফেলছি, আর আমাদের সংখ্যা বেশি হবে, কিন্তু আমাদের খড়কুটার মতো বন্যার পানি যেরকম খড়কুটিকে ভাসিয়ে নিয়ে যায়, এরকম ভাসিয়ে নিয়ে যাবে। কারণটা কি? কারণটা কি? দুইটা কারণ, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মোহাব্বত আর মৃত্যুর ভয়। জোরে বলেন কি? বলেন। এই পেট পিট, খাবো কি? চাকরি থাকবে, পদোন্নতি হবে, টাকা পাবো, বাস পেট। জেলে যাব, মাইর খাবো, অপমান হব, লাঞ্ছিত হব, এর জন্য বলি না। এই পেট পিট, আর কিচ্ছু না। সব কিছুর মাসালা পেট। মানুষকে ভয় করি। আচ্ছা, আল্লাহ পাক কি বলছে? ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউন ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর।
ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি। কোথায় ঈমানওয়ালা, কোথায় ঈমানওয়ালা, কোথায় আল্লাহর পাগল, কোথায়? কিছুই তো নেই, সব তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইতেছে। কি কথা ঠিক না? যদি মুখ দিয়ে বলার শক্তি না থাকে তাহলে অন্তরে অন্তরে কি করো? ঘৃণা করো না পরিকল্পনা করো? ঘৃণায় ময়লা দূর হয় না। এই মসজিদের সামনে ময়লা, 1 কোটি মানুষ রাস্তা দিয়ে যাবে, সবাই ঘৃণা করবে না মহব্বত করবে? কিন্তু ময়লার জায়গায় ময়লা দূর হয়নি। কিন্তু এক ব্যক্তি পরিকল্পনা করছে, ইমাম সাহেব বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, বালতি মারছে, পানি মারছে, ঝাড়ু দিছে, ময়লা আছে? কয়জনের পরিকল্পনায়? আর 1 কোটি মানুষের ঘৃণায়, 1 কোটি মানুষের ঘৃণায় ময়লা যায় না, একজনের পরিকল্পনায় ঘৃণা থাকতে পারে না। খালি ঘৃণা করো, তোমাকে তাফসীর কে শিখাইছে? খালি ঘৃণা করো। ঘৃণায় ময়লা যায় না, পরিকল্পনায় ময়লা যায়। পরিকল্পনা করো, পরিকল্পনা করতে হবে। এই সমাজকে পরিবর্তন করা পরিকল্পনা মাথায় আনতে হবে। আল্লাহ পাক কি বলেন? আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আফালা তাকিলুন ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার। তোরা কি ফিকির করস না, চিন্তা করস না? তোরা কি দেখোস না? তোদের কি জ্ঞান নাই? তোদেরকে আকল নাই? তোরা কি বুঝোস না? চিন্তা নাই। আমি তো প্রায় সময় বলি, আমি আল্লাহর কসম করে বলি, যেই সমস্ত লোকগুলি আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে, এই কয়জন লোক যদি জবান খুলতো অন্যায়ের মোকাবেলায়, কতজন লোক? কয়জন? যারা সেজদা করে না, যারা আল্লাহকে মানে না, হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, ইহুদিরা, এই নরসিংদী সবাইকে দরকার নাই। যারা আল্লাহকে সেজদা করে নরসিংদী জেলার, এই নরসিংদী জেলার যেই কয়জন মানুষ আল্লাহকে সেজদা করে, ওই কয়জন মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, নরসিংদী জেলার মধ্যে একটা অন্যায় থাকতো না, একটাও না, একটাও না। কিন্তু সবাই মনে করছে ইবাদত মানি নামাজ পড়া, ইবাদত মানি জিকির করা, ইবাদত মানি তেলাওয়াত করা, ইবাদত মানি গোশানিসের এখতিয়ার করা, চুপচাপ থাকা। আসলে তুমি ইবাদতের সংখ্যা বুঝো না। ইবাদত আর তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত। তরিকুল মুআব্বাদ বলা হয় কি? পদদলিত রাস্তা, যেই রাস্তায় পাড়ায় মানুষ, পাড়ানোর রাস্তা সম্মানিত হয় না অসম্মানিত হয়? এটা নিচু জায়গা হয়, কথা ঠিক না? মাথার থেকে পায়ের জায়গা অনেক নিচে, এখান থেকে ইবাদত। তার মানে ইবাদতের সময় আবেদ নিজেকে সবসময় ছোট মনে করে। কি মনে করে? কেন ছোট মনে করে? যে তার উপরে আরেকজন আছে, তার হুকুম পালন করতে হয়। এর জন্য আবেদ ইবাদতের সময়, যেমন নামাজের সময়, তার 4 আঙ্গুল কপালটা পায়ের জায়গা মাটির জায়গায় ঠেকাইয়া নিজেকে একটা নিস্তি, আমি কিছু না মাওলা তুমি সব, আমি সবকে। কিন্তু যেই ব্যক্তি সেজদাওয়ালা তাকাব্বুরি করে আমি সব, ওই ব্যক্তির ইবাদত ঠিক হয় নাই, ওই ইবাদত বোঝে নাই। যেই আবেদ ইবাদত করার পরও নিজের প্রায়োরিটি দেয়, নিজের মতকে প্রায়োরিটি দেয়, ও আল্লাহকে ইলাহ মানে না, ও নিজের নফসকে ইলাহ মানছে। আর আইতা মানিত থাকা যায় ইলাহ হাওয়াহু, বুঝেন নাই? এখানে ইলাহ বলছে আল্লাহ পাক কাকে? হাওয়াই নফসকে। ও আল্লাহকে, আল্লাহকে ইলাহ মানে না, ও হাওয়াই নফসকে ইলাহ মানছে। ও আল্লাহর কথা মানে না, নিজের কথাকে প্রায়োরিটি দেয়, নিজের কথাকে প্রাধান্য দেয়। আমি মনে করি যেই ব্যক্তি মাওলার পাগল হয়ে গেছে, মাওলার কথা মানা শুরু করছে, সে নিজের মতকে কোনোদিন প্রাধান্য দিতে পারে না। আমরা দিতেও পারি না, আমরা দেবও না। শুধু মহাজ নামাজ পড়া ইবাদত না, বরং নামাজ না পড়া ইবাদত। শুধু রোজা রাখা ইবাদত না, বরং রোজা না রাখাও ইবাদত। যেরকম আমরা জানি নামাজ পড়া ইবাদত,
কিন্তু সূর্য উঠার সময়, সূর্য স্থিরের সময়, সূর্য ডোবার সময় নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়া ইবাদত। এর কারণটা কি? যদি মহাজ নামাজ ইবাদত হতো, সব সময় নামাজ পড়া ইবাদত হইতো, কিন্তু এই সময় কেন নামাজ পড়া ইবাদত না? আসলে মহাজ নামাজ আমার উদ্দেশ্য আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্য। আল্লাহ যখন নামাজ পড়ার হুকুম করছে সেই সময় নামাজ পড়া ইবাদত, আর আমার মাওলায় যে সময় নিষেধ করছে সেই সময় নামাজ না পড়া ইবাদত। রোজা রাখাই ইবাদত না? যদি রোজা রাখাই মহাজ ইবাদত হইতো, তা ঈদের সময় রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? আপনি রাখছেন রোজা, কেন গুনাহ হবে? এখানে আল্লাহ পাকের আদেশ নাই, আল্লাহ পাক নিষেধ করছে। তাহলে মহাজ রোজা ইবাদত না? যেই রোজার পিছনে আল্লাহ পাকের হুকুম আছে সেই রোজা ইবাদত। যেই নামাজের পিছনে আল্লাহর হুকুম আছে সেই নামাজ পড়া ইবাদত। যেই নামাজের পিছনে আল্লাহ পাকের হুকুম নাই সেই নামাজ ইবাদত না। তাহলে আমরা কি বুঝলাম? মূল ইবাদত হলো আল্লাহ পাকের হুকুম মানা, আল্লাহ পাকের আদেশ মানা। আল্লাহ পাক যা আদেশ করছেন তা করা, আল্লাহ পাক যা নিষেধ করছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখার নাম মূল ইবাদত। নিজের মন করে ইবাদত করলে চলবে না, নিজের খেয়াল খুশি অনুযায়ী ইবাদত করলে চলবে না। আপনি কেন বুঝেন না? কেন বুঝার চেষ্টা করেন না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, যাহার থেকে নিষেধ করছে, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম ইবাদত। আমার নবী নামাজ পড়ছে, নামাজ পড়া ইবাদত। আমার নবী রোজা রাখছে, রোজা রাখা ইবাদত। আমার নবী জিকির আজকার করছে, দাওয়াত দিছে, এগুলি সব ইবাদত। আবার আমার নবী অন্যায়ের মোকাবেলা করছে, অন্যায়ের মোকাবেলা করা ইবাদত। আমার নবী অন্যায়ের প্রতিবাদ করছে, অন্যায়ের প্রতিবাদ করা ইবাদত। আমার নবী সত্য কথা বলছে, সত্য কথা বলে ইবাদত। আমার নবী সমস্ত অন্যায়ের মোকাবেলায় নিজেকে যুদ্ধের ময়দানে হস্তান্তর করছে। তুমিও আমিও মাওলার হুকুম পালন করার জন্য অন্যায়ের মোকাবেলায় সশরীরে যুদ্ধের ময়দানে নিজেকে সুপর্দ করার নাম ইবাদত। এ আমার যুবক বাবারা, তুমি আমি কেন উত্তম? আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার থাকার কারণে এই দুইটা কাজ যদি করতে পারো, তাহলে দেখবা তোমার নামাজের মধ্যে, রোজার মধ্যে, পর্দার মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে আমরু বিল মারুফ আদায় হয়ে যাবে। ওয়া নাহই আনিল মুনকার, মদের বিরুদ্ধে কথা বলো, জুয়ার বিরুদ্ধে কথা বলো, ইসলামী হুকুমাতের পক্ষে কথা বলো, যারা বিপক্ষে কথা বলে তাদের বিপক্ষে কথা বলো। এরকম যদি পক্ষে বিপক্ষে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাও, সমস্ত মানুষ অভ্যস্ত হয়ে যায়, আলহামদুলিল্লাহ হক প্রকাশিত হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দ্বীন নিয়ে আসছেন সেই দ্বীন সবসময় বাস্তবায়ন হয়ে যাবে। মানুষ দিনদার হয়ে যাবে, নেককার হয়ে যাবে। সমস্ত আমার মাওলা পাকের সবাই গোলামি করা শুরু করবে। যদি মাওলা পাকের গোলামি করিয়া কবরে যাইতে পারো, আমার মাওলার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেবে। যদি মাওলার গোলামি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরো সিনেদের জায়গা করিয়া দেবে। মাওলার গোলামি করে উঠতে পারো, আমার নবীন নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করায়া দেবে। যদি মাওলার গোলামি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমল নামাজ ওজন হইয়া যায়, নেকের পাল্লা ওজন হইয়া যায়, আমার মাওলার জান্নাতের ফয়সালা দিয়া দিবে। যদি নেকের কাজ করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। পুলসিরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবা না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দার মা
বোনেরা, আমার মাওলার হুকুম পালন না করিয়ে তোমার মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কোন কোন জাহান্নামীদের কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা আগুনের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে উঠবে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার বলতে পারে কোন রোগের জার্ম রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই কোরআনের তাফসীরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, এই বেনামাজিরা শুনিয়া নাও, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনামাজির চেহারা কিয়ামতের মধ্যে আলকাতরার মতো কালো হইয়া যাবে, এক চেরে কালো। ফেরেশতারা দেখলেই বুঝতে দুনিয়ার মধ্যে বেনামাজিও নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে যাকাত দিবে না, ওই যাকাতের মালগুলি বিশাল সাপ হইয়া যাবে, পেটের মধ্যে বড় বড় সাপ জমা হইয়া যাবে। সাপ দুই চোয়ালের মধ্যে আঘাত করতে দেবে, আল্লাহ মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হিংসা আসাদ করবে, তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে, কুকুরের সুরাত হইয়া যাবে। যারা ঠকবাজি করবে, তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, যারা হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, পরের মাল খাও, এই হারাম খোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হয়ে যাবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। জেনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের শরমগার মতো হইয়া যাবে, জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, ওই বাচ্চা আস্তে আস্তে বড় হইতে যাবে। কি যে ব্যথা, কি যে যন্ত্রণা, সহ্য করতে পারবে না। বাচ্চা আস্তে বড়ই হইতে আছে, আবার আগুনের বাচ্চা, কি যে অবস্থা। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও, সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। আমাদের সমস্ত গুনাহগারদেরকে তুমি গুনাহ খাতা মাফ করিয়া দাও। আস্তে আস্তে বাচ্চা বড় হইতে থাকবে, বাচ্চা প্রসব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, বাচ্চা প্রসব হবে না। আল্লাহর ভরসা রাখো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। গুনাহ যা করছি তওবা করো, চোখের পানি ফালাও, মনের মধ্যে ব্যথা সৃষ্টি করো। মাওলার কাছে রুনাজারি করার বলো, মাওলা রে, ও আমার মাওলা, তুমি কি জানো না শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেছি, ওই আদম সন্তানকে জাহান্নামে না নিয়ে আমি ছাড়বো না। ও আল্লাহর কাছে কসম করছে। আমার মাওলা ডিক্লেয়ার দিয়েছে, শয়তান, আমার আদম সন্তানকে তুই ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাবি। ওই জাহান্নামের কিনারার থেকে যখন আমার আদম সন্তান আমাকে ডাক দেবে, আল্লাহ, জাহান্নামের কিনার থেকে বলবো, মাওলা, যদি কিনারার থেকে আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক মারে, মাওলা আমাকে ধরো, আল্লাহ আমাকে ধরো।
আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যদি আল্লাহ পাকের বান্দা বান্দি চরম গুনাহ করার পর আমার মাওলাকে ডাক দেয়, মাওলা রে আমাকে ধরো, আমাকে ক্ষমা করিয়া দাও, মাফ করে দাও। আমার বান্দা আমাকে ডাক দিতে দেরি, আমার সারা দিতে দেরি করবো না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। তো আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়া কয়দিন? আমার মাওলাকে কেন ভুলছ? আমার নবীর সুন্নাত কেন ভালো লাগে না রে বাবা? ও আমার বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমার নবীর অনুসরণ কেন করবে না? কেন আমার নবীর সুন্নাত ভালো লাগে না? ওই নফস এবং শয়তান তোমাকে আমাকে বলে এত টুপি লাগে না, এত দাড়ি লাগে না, এত লম্বা জামা লাগে না, এত সুন্নাত অনুযায়ী চলা লাগে না। তুমি মনকে বুঝা কিয়ামতের ময়দানে কে আমাকে সুপারিশ করবে? কে আমাকে সুপারিশ করবে? কে আমাকে হাউজে কাউসারের পানি পান করাইবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলবে ইশফা তুশাফা সাল তুতা। হে আমার নবী, আপনি আমার কাছে সুপারিশ করেন, যা সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব। সাল তুতা, আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে সবকিছু দিয়া দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য সুপারিশ করবে, আমার মাওলা কবুল করবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী না চলো, আমার নবী তোমাকে আমাকে চিনবে না। যেহেতু অন্য হাদিসের মধ্যে আছে মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাবাদি, যে আমার সুন্নাতকে মানলো না তার উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম। আল্লাহ মাফ করুন। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাহি ফিল জান্নাহ। কাজী বাবার সুন্নাত অনুযায়ী চলো, জিকির আজকার করো, 5 ঔষধ পালন করো। যেহেতু আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিরা আল্লাহ পাকের জাতে পাকের উপর কসম খেয়ে বলছে এই 5 ঔষধ ঠিক মতো পালন করতে পারো, শয়তান পাহাড় ঢলাইতে পারবে, তোমার আমার ঈমান ঢলাইতে পারবে না। তোমরা কি দেখো না যারা 5 ঔষধ ঠিক মতো পালন করে আল্লাহ পাকের শুকর, মৃত্যুর আগে তার জবান থেকে জিকির জারি হইয়া যায়। এরকম হাজারো জাকির আছে মৃত্যুর পরে তাদের চেহারা ঘুরে নূরান্বিত হয়ে যায়, মনে হয় চেহারাটা কি যে সুন্দর। তোমরা দেখো না চরমরার কালামানিকের চেহারা? তোমরা কি দেখো না মনে হয় যেন কালো গোলাপ ফুল ফুটিয়া রয়েছে? এরকম হাজারো মুজাহিদদের চেহারা তোমরা দেখছো, মৃত্যুর পরে মনে হয় যেন কি যে সুন্দর, মনে হয় যেন জান্নাতের ছাপ দুনিয়ার মধ্যে চেহারায় পড়িয়া গেছে। কাজে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়া কয়দিন? একদিন তো বিদায় হইতেই হবে। আগেকার সবাই চলিয়া গেছে, সাথী নাই। যাদের সাথে একসাথে মক্তবে পড়াশোনা করছি, কাফিয়া দাখিল মেট্রিক পাস করলাম, যাদের সাথে দাওরা কামেল মাস্টার্স পাস করলাম, এরকম অনেক ছাত্র ভাই আজকে আমাদের থেকে অনেক আগেই বিদায় হয়ে গেছে। ছোট ভাই নাই, বন্ধু নাই, বাবাও নাই, দাদাও নাই, সুস্থ মানুষও বিদায় হয়ে গেছে, অসুস্থ এখনো জিন্দা আছে বিদায়ের পথে। নবী মুসাও নাই, ফেরাউনও নাই, নমরুদও নাই, ইব্রাহিমও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, জালেমও নাই, মাজলুমও নাই, খুনিও নাই, যে খুন হয়েছে সেও নাই।
জজও নাই, আসামিও নাই, জল্লাদও নাই, সবাই বিদায় হয়ে গেছে। তুমি আমিও বিদায় পথে, কিন্তু কি নিয়ে রওনা করছো? কোথায়? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান যেমন পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হয়ে গেছে। গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলাকে শরবত খাওয়াইছে, কত মেয়েলাকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনের না বলে তালবেলি ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দে। আল্লাহ আল্লাহ, মাফ করবিনি না, ক্ষমা করবিনি না, তাহলে আপনার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়ে দিয়েছে, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই নাও।
আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যাকে দাও তারা দাও, আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দী কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.